হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করে ভালো আছো। তোমরা থামেল দেখে বুঝতে পারছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদেরকে দেখাবো হয়েছে হোয়াটসঅ্যাপটা হাইড করে রাখলে কিন্তু কেউ কিন্তু জানতে পারবে না যে ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপটা কিন্তু আছে, ঠিক আছে? তো বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু এই সেটিংটা করে রাখবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদের যত হোয়াটসঅ্যাপ পার্সোনাল জিনিস আছে সেসব জিনিসগুলো কিন্তু কেউ কিন্তু দেখতে পারবে না, তুমি ছাড়া শুধু, ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না, এই জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে যাতে বুঝতে পারি। তো হ্যালো বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেরি না করে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে সবার প্রথম আমরা এখান থেকে তোমাদেরকে দেখিয়ে রাখি। এখানে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপটা কিন্তু শো করছি, ঠিক আছে? এটা কিন্তু হোয়াটসঅ্যাপটা কিন্তু আমরা হাইড করে রাখবো, ঠিক আছে? যাতে কেউ না জানতে পারে যে ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপটা কিন্তু আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের ফোনের থেকে সেটিংটা আমরা এখান থেকে ওপেন করবে। তো আমরা এখান থেকে ফোনের থেকে সেটিংটা খুঁজে নেবো, ঠিক আছে? তো আমরা ফোনের থেকে সেটিংটা ওপেন করব। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেস, তারপর তোমরা নিচের দিকে যাবে। তাও এইখানে আমি একটা অপশন দেখতে পাবো, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে? তোমাদের যদি এইভাবে অপশনটা না থাকে, তোমার থাকতে পারে সিকিউরিটি বলে থাকতে পারে, ঠিক আছে? যেভাবে থাকুক না, তোমরা কিন্তু নিজে কিন্তু জানতে পেরে যাবে, ঠিক আছে? তো আমার যেহেতু সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আছে, তো আমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। তারপর আমাদের এরকম একটা ইন্টারফেস আছে। তারপর আমরা এখানে স্ক্রল করে নিচের দিকে যাব, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা দেখতে পাবো হাইড অ্যাপস। তো আমরা এখানে হাইড অ্যাপসে ক্লিক করে দেবো। তো আমি যে অ্যান্ড্রয়েড ফোনে যে আমি পাসপোর্টে দিয়েছি সেই পাসপোর্ট আমার কিন্তু লাগছে, ঠিক আছে? তোমাদেরও কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে যা পাসপোর্টে দিয়েছো সেই পাসপোর্টে কিন্তু এখানে লাগবে, ঠিক আছে? তোমরা যদি দিয়ে থাকলে কিন্তু লাগবে। তোমাদের কিন্তু এরকম ইন্টারফেস না, তোমাদের যে অন্যভাবে একটা ইন্টারফেস আসবে, ওইখানে তোমাদের কিন্তু পাসপোর্ট দিতে হবে, ঠিক আছে? তোমরা কিন্তু পাসপোর্ট, কিন্তু আমি যেহেতু পাসপোর্ট দিয়ে রেখেছি, ঠিক আছে? তোমাদেরকে আমি তারপর আমি স্ক্রল করে নিচের দিকে চলে যাব। তারপর এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ অ্যাপটা কিন্তু আমরা এখান থেকে খুঁজে বের করব। তোমরা চাইলে কিন্তু সার্চ করে খুঁজে বের করতে পারবে, ঠিক আছে? খুব সহজেই। এই যে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপটা কিন্তু আমরা খুঁজে পেয়ে গেছি, ঠিক আছে? তো আমরা এটা কিন্তু অন করে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? এটা অন করব। তারপর আমরা এখান থেকে ব্যাকে যাব। তো বন্ধুরা, আমার কিন্তু ফোন হোম স্ক্রিনের মধ্যে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু শো করছিল। তো বন্ধুরা তোমরা তা আগেই দেখেছো, ঠিক আছে? এটা কিন্তু আমি হাইড করে রেখে দিলাম, ঠিক আছে? তো আমার যত সব পার্সোনাল জিনিস আছে সেসব জিনিসগুলো কিন্তু আমার কিন্তু কেউ কিন্তু দেখতে পারবে না, ঠিক আছে? আমি ছাড়া কিন্তু কেউ কিন্তু জানতে পারবে না যে হোয়াটসঅ্যাপটা কোথায় লুকিয়ে রেখেছি বা কোথায় রেখেছি, ঠিক আছে? তো আমরা এটা কী করে খুঁজে, তো আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপটা আমরা কী করে খুঁজে বের করব? তো সবার প্রথম আমরা এইখান থেকে আমাদের ফোনে থাকা এই যে ফোন নম্বর ফাইলটা আমরা ডায়াল ফাইলটা আমরা কিন্তু ওপেন করব, ঠিক আছে? ওপেন করব। যখন আমরা দেখবে নাম্বারটুকু তোমরা এই জায়গাতে আসবে, ঠিক আছে? তারপর তোমাদেরকে যা বলেছিলাম জুন পাসপোর্টে তোমরা দিয়েছিলে ওখানে, সেই পাসপোর্ট এখানে ঢুকবে, ঠিক আছে? তো আমি যেহেতু দিয়েছিলাম জুড়ে হ্যাশট্যাগ, ঠিক আছে? তারপর আমাদের এইরকম একটা ইন্টারভিউ, ঠিক আছে? এইখানে কিন্তু তোমরা দেখতে পাবে হাইড অ্যাপস। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, যে হাইড করে রাখবো, ঠিক আছে? তো বন্ধুরা, এইখানে আমাদের যত সব পার্সোনাল জিনিস আমাদের কিন্তু এইভাবে কিন্তু লুকিয়ে রাখতে হবে, ঠিক আছে? আমাদের যত সব পার্সোনাল জিনিস সেসব জিনিসগুলো কিন্তু অন্য কেউ কিন্তু জানতে পারবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে কিন্তু লুকিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে আশা করে ভালো লেগেছে। তোমরা কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক। এবার আসছি অন্য কোনো ভিডিওতে।